সুনিতা, আজ আবার অনেকগুলো পদ করেছো, এত কিছু একা একা করো কেন? শরীরের দিকে তো একটু খেয়াল রাখতে হয়। সংসারের কাজ তো করার জন্যই। আর আমি ঠিক আছি, সবাই খেলে আমার ক্লান্তি চলে যায়। রাহুল, খাচ্ছ না কেন বাবা? তোমার পছন্দের মাছ করেছি তো। রাহুল, সুনিতা তোমার জন্য এত কিছু করে, তবুও তুই এরকম করছিস কেন? বাবা, আমার কোনো পছন্দ অপছন্দ নিয়ে চিন্তা করবার দরকার নেই। তাছাড়া মা থাকলে তো এই রান্না করতে হতোই না, তাই না? রাহুল, তুই এরকম কথা বলছিস কেন? তোর মায়ের জায়গা কেউ নিতে পারবে না, সেটা আমরা সবাই জানি। কিন্তু সুনিতা তো আমাদের জন্যই এত কিছু করছে। তুই তো সুনিতাকে মায়ের মতো ভাবতে বলছিস না, শুধু একটু সম্মান করতে পারিস না? সম্মান? কিসের সম্মান? মা চলে যাওয়ার পর তুমি শুধু নিজের সুখের কথা ভেবেছো, আমাদের কথা একবারও ভাবোনি। তুমি চেয়েছিলে আমরা সবকিছু মেনে নিই, অথচ আমাদের মনের কথা বোঝবার চেষ্টা করলে না। সুনিতা মা হতে পারবে না, আর আমি এটা কখনো মেনে নিতে পারবো না। রাহুল, আমি তোমার মায়ের জায়গা নিতে আসিনি বাবা। আমি জানি এটা তোমার জন্য অনেক কঠিন। আমি শুধু চাই তুমি আমাকে একজন মানুষ হিসাবে দেখো, তোমার মা হিসেবে নয়। আমি তোমার জীবনে নতুন কিছু আনতে চাইনি। আমি শুধু তোমার বাবার সাথে থাকার চেষ্টা করছি, তোমাদেরও নিজের মনে করে ভালোবাসতে চাইছি বাবা। রাহুল, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস। মাকে হারানো সহজ নয়। আমিও মায়ের অভাব প্রতিদিন অনুভব করি, কিন্তু সময়ের সাথে আমাদের নতুন সম্পর্কগুলো বুঝতে হবে। সুনিতা আমাদের জীবনে নতুন কিছু নিয়ে এসেছে, কিন্তু সে আমাদের দুঃখ বাড়ায়নি। আমি চাই তুইও সেটা বোঝার চেষ্টা কর। বাবা, আমি ছোট নই, আমি সবকিছু বুঝি। তুমি শুধু নিজের ভালো চেয়েছো, আর আমাদের কথা কখনো ভাবুনি। তোমার কাছে সুনিতা হয়তো ভালো, কিন্তু আমার কাছে নয়। আমি আমার মাকে ফেরত চাই। দাদা, মায়ের জায়গা কেউ নিতে পারবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু সুনিতা মা আমাদের খারাপ কিছু করতে চান না। তুমি কেন এমন করছো? হ্যাঁ, তুমি ছোট রিমা, তুমি বুঝবে না। মায়ের অভাব বুঝতে গেলে তোমাকে বড় হতে হবে। আমি আর এসব মেনে নিতে পারছি না। তোমরা সবাই ঠিক আছো, কিন্তু আমি মা ছাড়া বাঁচতে পারছি না। রাহুল, আমি শুধু তোমার ভালো চাই। আমি জানি আমি তোমার মায়ের জায়গা নিতে পারবো না কোনোদিন। আমি শুধু চাই তুমি আমাকে একজন মানুষ হিসাবে দেখো, আমার ভালোবাসাটা বুঝতে পারো। সুনিতা, তুমি ঠিক আছো? আমি জানি আজকের কথা খুব বেশি লাগিয়েছে তোমাকে। হ্যাঁ, লাগিয়েছে। রাহুল আমাকে মেনে নিতে পারছে না। আমি চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। প্রতিদিনই আমি ভাবি হয়তো আজ কিছু বদলাবে, কিন্তু কিছুই বদলায় না, বরং আরো কঠিন হয়ে ওঠে। আমি জানি এটা খুব কঠিন। রাহুল তো ছোট থেকে তার মায়ের সঙ্গে বড় হয়েছে। মায়ের অভাবটা তো সে সহজে মেনে নিতে পারবে না। তুই তো জানিস, ওর মায়ের স্মৃতি এখনো আমাদের সবার মধ্যে জড়িয়ে আছে। তুই এই সংসারটা নিজের মনে করে যতই ভালোবাসা দিস, তবুও ওর মন বদলাতে সময় লাগবে। আমি জানি আমি কোনো দিনই ওর মায়ের মতো হতে পারবো না। আমি চাইও না। আমি শুধু চাই ও একটু মেনে নিক আমাকে একজন মানুষ হিসাবে, এমন একজন যিনি তাকে ভালোবাসতে চায়। কিন্তু প্রতিদিন যখন ও আমার দিকে তাকায়, আমি দেখি ওর চোখে শুধু অভিমান আর ঘৃণা। আমি এই ঘৃণার চোখ সহ্য করতে পারছি না, শেখর। আমি জানি তুই অনেক কিছু সহ্য করেছিস। রাহুলের জন্য তো তুই বারবার মনের দিক থেকে ভেঙে পড়ছিস, কিন্তু আমি জানি তুই কতটা শক্তিশালী। আমি তোর এই ত্যাগ দেখেছি, তুই সব সময় আমার পাশে ছিলি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমি তোর পাশে ঠিকঠাক মতো থাকতে পারছি না। আমি জানি তুমি চেষ্টা করছো, তুমি অনেক চেষ্টা করছো আমাদের জন্য। কিন্তু আমি নিজের মধ্যে একটা একটা শূন্যতা অনুভব করছি, শেখর। যেন আমার অস্তিত্বই মূল্যহীন হয়ে যাচ্ছে। আমি ভীষণ চাই আমি তোমার পাশে থাকি, তোমার সংসারটাকে নিজের মতো করে ভালোবাসতে চাই। কিন্তু রাহুল আমাকে তাড়িয়ে দিচ্ছে প্রতিটা মুহূর্তে। আমি আর কতদিন এভাবে বাঁচতে পারবো বলো তো? তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তুই যদি না থাকতিস, এই সংসারটা কখনো টিকে থাকতো না। আমি জানি রাহুলের মন বদলাতে সময় লাগবে, কিন্তু আমি তোর পাশে আছি। আমি তোর এই কষ্টের ভার একা নিতে দেব না। আমি শুধু চাই তুমি আমার পাশে থেকো, শেখর। শুধু আমার একা লড়াইটা আমাকে একা করতে দিও না। আমি চাই তুমি আমাকে বুঝবে। দাদা, আমি কি ভেতরে আসতে পারি? এখানে আসবার কি দরকার? তোর নিজের ঘর নেই?
আমি শুধু তোমার সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। তুমি তো আমার সাথে কখনো কথা বলো না। কথা বলবার কি খুব প্রয়োজন? তুই তো জানিস আমাদের সম্পর্কটা ঠিক নেই। সৎ বোন বলে তুই আলাদা কিছু পাবি না। আমি তো কখনো বলিনি যে আমি আলাদা কিছু চাই। আমি শুধু চাই তুমি আমাকে নিজের বোনের মতো দেখো। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তুমি আমাকে একবারও সুযোগ দিচ্ছ না। শোন, আমি তোর কোনো দোষ দিচ্ছি না, কিন্তু তোর মা, সে আমার মায়ের জায়গা নিতে চায়। আমি এটা মেনে নিতে পারছি না। আমার মা কখনো তোমার মায়ের জায়গা নিতে চায়নি দাদা। তুমি কেন আমাকে বোঝো না? আমি শুধু তোমাকে একজন ভাই হিসেবে চাই। তোমার কাছ থেকে একটু ভালোবাসা চাই। তৃষা, এটা এতটা সহজ নয়। আমি চেষ্টা করছি, কিন্তু মায়ের অভাবটা এখনো আমাকে কষ্ট দিচ্ছে। আমি তোকে দোষ দিচ্ছি না, কিন্তু আমার মনের এই কষ্ট দূর করতে সময় লাগবে। আমি শুধু চাই তুমি আমাকে একবার মেনে নাও। আমি তোমাকে ভালোবাসতে চাই দাদা। আচ্ছা তুই বস, কথা বলবো, কিন্তু তোর সব কথায় বিশ্বাস করতে সময় লাগবে। মা, তুমি ঠিক আছো? আজকাল তোমাকে খুব চুপচাপ দেখছি। হ্যাঁ রিমা, ঠিক আছি। তুমি চিন্তা করো না মা, সংসারের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি, তাই হয়তো বেশি কথা বলতে পারছি না। মা, রাহুল দাদার সঙ্গে তোমার এই দূরত্বটা কি তোমায় খুব কষ্ট দেয়? আমি দেখছি তুমি অনেক চেষ্টা করছো, কিন্তু দাদা কিছুতেই মেনে নিতে পারছে না। হ্যাঁ রিমা, এটা সত্যি যে রাহুল আমাকে এখনো মেনে নিতে পারছে না। আমি চাই ও আমাকে অন্তত একজন সাধারণ মানুষ হিসাবে দেখুক, একজন সৎ মা নয়। আমি চেষ্টা করছি, কিন্তু কতটুকু পারবো জানি না। তুমি কখনো ভেবেছো হয়তো দাদার অভিমানটা এত সহজে মিটবে না? সে তো মায়ের অভাবটা সবচেয়ে বেশি অনুভব করে। আমি জানি রিমা, আমি নিজেও তো মা হতে পারিনি তোমাদের জন্য। তোমরা যে কষ্ট পাচ্ছ সেটা আমি বুঝি, কিন্তু আমি চাইছি রাহুল অন্তত আমাকে দূরে সরিয়ে না রাখুক। আমার ইচ্ছা শুধু এই যে তোমাদের জন্য একটু ভালো করতে পারি, তোমাদের ভালো রাখতে পারি। মা, তুমি তো আমাদের অনেক ভালোবাসো, কিন্তু আমি দাদার কষ্টটাও বুঝতে পারছি। আমি জানি সময় লাগবে, তুমি শুধু নিজেকে হারিয়ে ফেলো না প্লিজ। না রিমা, আমি নিজেকে হারাবো না। আমি জানি আমাদের পরিবারের এই ভাঙনের সময়টা হয়তো একদিন শেষ হবে। ততদিন আমি চেষ্টা চালিয়ে যাব, তোমাদের জন্য, শেখরের জন্য। হ্যাঁ, বলবার আছে। আমি আর এখানে থাকতে পারছি না। আমি এই ভাঙা সংসারে থাকতে চাই না। বাবার সংসারে, কিন্তু মায়ের সংসারে না। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা আমি মেনে নিতে পারছি না। রাহুল, এটা তোর কোনো খেলা নয়, এটা আমাদের সংসার। সুনিতা তোর কোনো শত্রু নয়, তুই কেন এসব কথা বলছিস? শত্রু না হলে কি হবে? মা চলে যাওয়ার পর তুমি শুধু নিজের সুবিধা দেখেছো, সংসারকে একভাবে ঠিক রাখতে চেয়েছো, কিন্তু আমার বা রিমার কোনো কথা ভাবোনি। সুনিতা এলে মা যেন আরো দূরে চলে গেছে। রাহুল, আমি তোকে বুঝতে পারছি, কিন্তু তুই যা বলছিস সেটা তুই নিজের রাগ থেকে বলছিস। আমি চেয়েছিলাম আমরা সবাই একসাথে ভালো থাকতে পারি। কিন্তু আমি ভালো নেই। তুমি যদি আমার কথা চিন্তা করতে না পারো তবে আমাকে ছাড়ো। আমি মায়ের বাড়িতে চলে যাব, আর এখানে থাকতে পারবো না। যদি তুই তোর এই বিদ্রোহ বন্ধ করতে না পারিস, তুই একবার ভাবিস আমি কিভাবে এই সংসারটা ধরে রাখবো। তুই মায়ের বাড়িতে যেতে চাইলে তোর ইচ্ছে, কিন্তু জেনে রাখ তুই যা করছিস সেটা আমাদের সবার ক্ষতি করছে। আমি শুধু মাকে চাই বাবা, আর কিচ্ছু চাই না। মা, তুমি কান্না করছো? না রিমা, আমি ঠিক আছি। শুধু মাঝে মাঝে মনে হয় আমি কি ঠিক করছি। মা, আমি জানি দাদা তোমার জন্য খুব কঠিন সময় তৈরি করেছে, কিন্তু তুমি তো আমাদের জন্য অনেক কিছু করেছো। আমি তো সেটা বুঝি, দাদা হয়তো একদিন বুঝবে। রিমা, আমি চাই শুধু তোমরা ভালো থাকো। তোমাদের ভালোবাসার জন্য সব কিছু করতে রাজি আছি আমি, কিন্তু রাহুল আমাকে কখনো মেনে নেবে কিনা আমি সেটা জানি না। মা, তুমি ধৈর্য ধরো। আমি জানি তুমি আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য। একদিন দাদাও সেটা বুঝবে। তুমি শুধু নিজের এই কষ্টটা ভুলে যাও। দাদা, একটু খেলবেন? আমি চাই তোমার সঙ্গে এক দল হয়ে খেলি। কেন? আমি তো আর ছোট বাচ্চা নই। দাদা, কিন্তু তৃষা তো আমাদের বোন। আমরা একসাথে খেললে অনেক মজা হবে।
দাদা, আমি শুধু চাই তুমি আমার সঙ্গে থাকো। আমি জানি তুমি এখনো দুঃখে আছো, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। তুমি কি সত্যিই মনে করো আমি তোমার সঙ্গে খেলতে পারবো? হ্যাঁ, আমরা একসাথে খেললে তুমি একটু খুশি হতে পারো। আমি চাই তুমি হাসো দাদা। ঠিক আছে তৃষা, আমি খেলবো, কিন্তু মনে রেখো আমি সহজে মেনে নিতে পারবো না। হুররে! আমরা আজ একটা দারুণ খেলা খেলবো। তোমরা দুজন সত্যিই অসাধারণ, তোমরা আমাকে কিছুটা শান্তি দিতে পেরেছো। দাদা, আমরা তো পরিবারের অংশ, আমাদের একসাথে থাকতেই হবে। আমি জানি আমরা একসাথে অনেক খুশি হব। মা, আমি মানে সুনিতা মা, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ রাহুল, আমি শুনছি। আমি জানি আমি অনেক ভুল করেছি, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অথচ আমি সব সময় তোমাকে অসম্মান করেছি, আমার কষ্টের জন্য তোমার উপর রাগ করেছি, কিন্তু কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছো। রাহুল, আমি কখনো চাইনি তুমি আমাকে মেনে নাও, কিন্তু আমি চাই তোমরা সুখী হও। আমি জানি মা হওয়ার মতো কিছুই নয়, কিন্তু আমি তোমাদের মঙ্গল চাই। তুমি যদি মনে করো আমি তোমাদের জীবনে একজন বিরক্তিকর মানুষ, তা আমি মেনে নিতে প্রস্তুত। সুনিতা মা, আমি আসলে তোমাকে দেখতে পাইনি, আমি সব সময় মনে করেছি তুমি আমার মায়ের জায়গা নিতে চাইছো, কিন্তু সত্যি তুমি তো আমাদের জীবনে নতুন কিছু আনতে চাচ্ছ। হ্যাঁ, আমি তোমার কাছে কোনো কিচ্ছু দাবি করতে আসিনি রাহুল, আমি শুধু চাই তোমাদের সঙ্গে থাকতে। যদি তুমি আমাকে একজন বন্ধু হিসাবে মেনে নাও, তাহলে আমার সব কষ্ট লাঘব হবে। আমি ক্ষমা চাইছি মা, আমি শুধু মাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি আর কাউকে পাশে না পেলে কিছুই মনে রাখে না। তুমি আমাদের জন্য অনেক কিছু করছো, আমি চেষ্টা করব তোমাকে মেনে নিতে। আজ কিন্তু অন্যরকম লাগছে, মনে হচ্ছে আমাদের পুরনো সুখ ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আজ অনেক দিন পর আমরা সবাই একসাথে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। আমি চাই আমাদের সংসারটি আবার পুরনো রূপে ফিরে আসুক। আমি শুধু চাই আমরা সবাই একসাথে থাকি, সুখে থাকি। তোমাদের সুখই আমার জন্য সব কিছু। মা, তুমি আজ কি রান্না করেছো? এত সুগন্ধি লাগছে। তোমার পছন্দের মাংসের ঝোল আর ভাত, আশা করি তোমাদের ভালো লাগবে। ও, আমি তো এখন থেকেই খেতে পারি। এই নতুন জীবন শুরু করবার সময় এসেছে। আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে আমাদের সংসার আবার স্বর্ণালী হবে। ধন্যবাদ সুনিতা মা, তুমি সবসময় আমাদের জন্য ভালো কিছু বানাও। আমি শুধু চাই তোমরা সবাই খুশি থাকো। আমি জানি আমি তোমাদের মায়ের মতো হতে পারবো না, কিন্তু আমি তোমাদের ভালোবাসি। সুনিতা মা, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমাদের জন্য সত্যিই একজন মা। আমি আর তোমার প্রতি রাগ করি না, আমি চাই আমাদের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে উঠুক। দাদা, তুমি সত্যিই অসাধারণ। এখন আমরা একসাথে অনেক সুখী হব। হ্যাঁ, আমরা এবার সবাই একসাথে খেলবো, হাসবো। আমি জানতাম আমাদের এই পরিবার আবার একত্রিত হবে, ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে। সুনিতা মা, তুমি শুধু আমাদের বন্ধু নও, তুমি আমাদের পরিবারের অংশ। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাদের সঙ্গে থাকলে মনে হয় আমি আবার মা হতে পারবো।